স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম। স্ট্রং রুটস এই প্রোজ পিসটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে। এটি এপিজে আব্দুল কালামের একটি অটোবায়োগ্রাফি। কালামস ফ্যামিলি। স্ট্রং রুটস বলতে এখানে ফ্যামিলি বন্ডিংকে বোঝানো হয়েছে, স্ট্রং ফ্যামিলি বন্ডিং। কালাম ate on the kitchen floor with his mother. Aromatic sambar, rice, শার্প হোমমেড পিকেল, চাটনি, এই জিনিসগুলো কালাম তার মায়ের সঙ্গে খেতেন রান্নাঘরের মেঝেতে বসে, ফ্লোর অফ দ্য কিচেন। এখানে একটি মক্স, যেখানে এপিজে আব্দুল কালামকে তার বাবা নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ারের জন্য। জৈনুল আবদিন তার বাবা, তার মায়ের নাম ছিল আসিয়াম্মা। শিবা টেম্পল, শিব মন্দির রামেশ্বরমের, এটা ছিল 10 মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস। কালামের বাড়িটা একটা পাকা বাড়ি ছিল, যেটা 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল কালামের বাড়িটি, এবং ব্রিক, লাইমস্টোন এগুলো দিয়ে তৈরি ছিল। সকালে উঠে 4টের সময় উঠতেন, নামাজ পড়তেন কালামের বাবা জৈনুল আবদিন, এবং 4 মাইল দূরে একটি কোকোনাট গ্রোভে যেতেন, অর্থাৎ নারকেলের বাগানে। সেখান থেকে 1 ডজন অর্থাৎ 12টি নারকেল তিনি নিয়ে আসতেন। যে হাই প্রিস্ট ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এই শিব মন্দিরে, শিবা টেম্পলের, ইনি ছিলেন কালামের বাবার বন্ধু পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। কালামস হাউস, এখানে পাম্বান ব্রিজ, যদিও এগুলোর টেক্সটে উল্লেখ নেই। কালামস মেমোরিয়াল রামেশ্বরমের পজিশন। এবার টেক্সটটা আমরা একটু দেখে নিই। মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এপিজে আব্দুল কালাম রামেশ্বরমের। তখন ছিল সেটা মাদ্রাস স্টেট। তার বাবা ছিলেন জৈনুল আবদিন। তার বাবার কোনো ফর্মাল এডুকেশন ছিল না, না ছিল তার কোনো সম্পত্তি, ওয়েলথ অথবা এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজেস, এই যে এত কিছু অসুবিধা সত্ত্বেও তার মধ্যে ছিল একটা গ্রেট ইনেট উইজডম, অর্থাৎ একটা অন্তরের জ্ঞান এবং জেনারসিটি অফ স্পিরিট। তার মা ছিলেন আসিয়াম্মা। বাইরের অনেক লোকে তাদের বাড়িতে খেত। এরপর হচ্ছে তার মায়ের পরিবারের একজন বাহাদুর উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে। এরপর কালাম ছিলেন একজন ছোটোখাটো ছেলে। তার বাবা মা ছিলেন হ্যান্ডসাম প্রেন্টস, এবং তাদের অ্যানসেস্ট্রাল হাউস এটা 19th সেঞ্চুরির মাঝামাঝি তৈরি হয়েছিল লাইমস্টোন, ব্রিক এগুলো দিয়ে, এবং এটি ছিল মক স্ট্রিটে রামেশ্বরমের। তার বাবা অস্ট্রিয়ার ফাদার, তার বাবা ছিলেন একটু কঠোর। তিনি অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অর্থাৎ যেগুলো প্রয়োজন নেই সেই সমস্ত বিলাসিতা তিনি এড়িয়ে চলতেন। কিন্তু তিনি ফুড, খাবার, মেডিসিন, ঔষধ, ক্লথিং, জামাকাপড় এসবের দিক দিয়ে তিনি কোনো কার্পণ্য করতেন না, অর্থাৎ এগুলো ঠিক দিতেন ছেলে মেয়েদের। এবং তিনি রান্নাঘরের মেঝেতে বসে তার মায়ের সঙ্গে খেতেন এই ব্যানানা লিফ অর্থাৎ কলা পাতায়। তার মা রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল এবং ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এইগুলো কালামকে দিতেন খাওয়ার জন্য। শিব মন্দিরটা রামেশ্বরমকে ফেমাস করে তুলেছিল পিলগ্রিমদের কাছে। এটা ছিল 10 মিনিটের হাঁটা পথ কালামদের বাড়ি থেকে। তাদের এলাকাতে বেশিরভাগই ছিল মুসলিম, যদিও কিছু হিন্দু পরিবার ছিল, তারা একসাথেই বাস করত। সেখানে ছিল একটা পুরনো মস্ক, যেখানে ইভিনিং প্রেয়ারের জন্য কালামের বাবা কালামকে নিয়ে যেতেন। কিন্তু কালাম যেখানে সে আরবিক প্রেয়ার অর্থাৎ আরবি ভাষায় যে প্রার্থনা করা হতো সেগুলো তিনি কিছুই বুঝতেন না। এরপরে সেখানে কালামের বাবার জন্য বাইরে অনেক বিভিন্ন ধর্মের লোকজন অপেক্ষা করতেন পাত্রে জল নিয়ে, বাটিতে জল নিয়ে, এবং কালামের বাবা সেখানে আঙুলটা চুবিয়ে দিয়ে প্রার্থনা করতেন। এই জলটা নিয়ে যাওয়া হতো ইনভ্যালিডস অর্থাৎ যারা পঙ্গু তাদের জন্য, এবং তারা সেরে গেলে পরে তারা ধন্যবাদ জানাতে আসতো। তখন কালামের বাবা বলতেন যে আল্লাহ দ্য মার্সিফুল, তাকে ধন্যবাদ জানাতে। এরপর হাই প্রিস্টের নাম ছিল রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্টের নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তারা স্পিরিচুয়াল ম্যাটার্স ডিসকাস করতেন, এবং এখানে কালামের বাবা বলতেন প্রার্থনার ব্যাপারে মিস্টিরিয়াস অর্থাৎ রহস্যজনক কিছু নেই। এটা একটি স্পিরিট অফ পিপিল বিটুইন পিপিল, অর্থাৎ মানুষদের আত্মার মধ্যে যোগাযোগে সাহায্য করে। তিনি বলতেন যে যখন কেউ প্রার্থনা করে তখন সেই ব্যক্তি তার শরীরকে ছাড়িয়ে যায় এবং তিনি একটা কসমসের অংশ হয়ে পড়েন, অর্থাৎ মহাজগতের একটা অংশ হয়ে পড়েন, যেটা সম্পত্তি, ওয়েলথ, এজ, কাস্ট, ক্রিড এগুলোর মধ্যে কোনো ভেদাভেদ জানে না। তার বাবা জটিল ধারণাগুলো খুব সহজ সরল
তামিল ভাষায় তিনি বর্ণনা করতে পারতেন এবং তিনি বলতেন যখন সমস্যা আসে তখন আমাদেরকে রেলিভ্যান্স অফ সাফারিং অর্থাৎ সে প্রাসঙ্গিকতাটা বুঝতে হবে, অর্থাৎ কী জন্য সেই কষ্টটা হচ্ছে। এবং তিনি এটাও বলতেন অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ খারাপ সময় আসে আমাদের নিজেদের মধ্যে অন্তর্দর্শন করার সৌভাগ্য দেয়। যখন মানুষ একা হয়ে পড়ে তখন তারা খোঁজে এমন একজনকে যারা তাদেরকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখাতে পারে। এবং কালামের বাবা বলতেন যারা তার কাছে আসে খারাপ সময় তখন তিনি তাদের মধ্যে একটা যোগাযোগকারীর কাজটা করেন এবং তিনি তা প্রার্থনা দিয়ে তা অফারিংস দান দিয়ে সেই ডেমনিক ফোর্সেস অর্থাৎ যেগুলো খারাপ শক্তি সেগুলোকে প্রশমিত করার চেষ্টা করেন। এবং আমাদেরকে বুঝতে হবে ফেয়ার ডিটেন ভিশন অফ ডেস্টিনি এবং আর একটি ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। কালামের বাবা প্রতিদিন সকাল 4টায় উঠতেন, নামাজ পড়তেন, তারপর তিনি 4 মাইল দূরে একটি নারকেলের বাগানে যেতেন, সেখান থেকে 1 ডজন অর্থাৎ 12টির মতো নারকেল নিয়ে আসতেন। কালাম তার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে তার বাবাকে অনুসরণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ফান্ডামেন্টাল ট্রুথস অর্থাৎ প্রাথমিক যে সত্যি সেগুলো তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি এটাও অনুভব করেছিলেন যে একটি ঐশ্বরিক ক্ষমতা আছে যেটা আমাদেরকে তুলে নিয়ে আসে কনফিউশন, মাইজারি, মিলানকলি, ফেলিওর এগুলো থেকে তুলে নিয়ে আসে এবং আমাদেরকে গাইড করে একটা নির্দিষ্ট সঠিক জায়গায়। এরপর তিনি আরও বলেছিলেন যখন একজন ব্যক্তি তার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ডটাকে ছাড়িয়ে যেতে পারবেন তখন সে ফ্রিডম, হ্যাপিনেস এবং পিস অফ মাইন্ড এই রাস্তা তিনি খুঁজে পাবেন।